আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমাদের নেত্রকোনার উত্তরাঞ্চলের বিজয়পুরে। এখানকার পরিবেশটা কিরকম, আসলে মানুষ পর্যটক কিরকম আসে, আমাদের এখানে অনেক পর্যটক ঘুরতে আসে, তাই তাদের কিরকম পরিবেশ এবং কি তারা এখানে কিরকম নিরাপত্তা পাইতেছে তা কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা কি এই জায়গায় ঘুরতে আসছেন? জি, আমরা ঘুরতে আসছি। এই জায়গার পরিবেশটা কিরকম বুঝলেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো। আপনাদের এরিয়াটা আর একটু উন্নত হওয়া দরকার ছিল। আপনি যেহেতু আপনার জাফলং এর মতো একটা সিস্টেম আছে, আবার কক্সবাজার হিমছড়ির মতো যে আপনার পাহাড় আছে, আবার সমুদ্র একটা ফিল, এই জায়গায় সমুদ্র না থাকলেও নদীটা আছে। এইটা যদি আপনার সরকার যদি এটার প্রতি একটু দৃষ্টি দিত আর কি, তাহলে মানে এই জায়গাটা আরো উন্নত হতো। পর্যটক হিসেবে এই জায়গাটা আরো অনেক ভালো একটা ফেমাস জায়গা হইতো আর কি। এমনিতে তো এটা অনেক সুন্দর জায়গা, ফেমাস জায়গা বাংলাদেশের মধ্যে। আর সামনে আবার সাদা পাথরের পাহাড় আছে, ভালোই, সব দিক থেকে ভালোই, নিরাপত্তার দিক থেকেও ভালো। যাই হোক, শুনলেন আমাদের পর্যটকের মনের কথা শুনলেন। আসলে এই জায়গাটা খুবই পরিবেশ মোটামুটি আছে। এরপরে আমাদের নতুন এমপি সাহেবের কাছে আমি বিনোদন ভাবে অনুরোধ রাখছি, আমার যাতে আমাদের নতুন এমপি মহোদয়ের সাথে আমি বিনোদন ভাবে অনুরোধ রাখছি যাতে এই জায়গাটার পরিবেশটা যাতে আরো সুন্দর হয় এবং কি পর্যটকের মনের আশা যাতে পূরণ হয়। আপনারা অবশ্যই এটার দিকে একটু নজর দিবেন। আর আমার নতুন সরকারের কাছে একটাই আবেদন, আপনি নেত্রকোনা উত্তরাঞ্চলে একটু সুদৃষ্টিতে তাকাবেন। কদমালি বক্ক চক্কর।